সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব ৩৪। আজ রবিবার, বাংলার ১৮ই পৌষ ১৪২৭ এবং ইংরেজি ৩রা জানুয়ারি ২০২১। আজকের মূল অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য। আসছেন নন্দিতা। নমস্কার, নন্দিতা বলছি। অস্ট্রেলিয়ার প্রাক্তন রাজনীতিবিদ জুলি ইসাবেল বিশপ বলেছেন, "We are increasingly recognizing and accepting, respecting and celebrating our cultural diversity." আমরা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে ক্রমশ স্বীকৃতি ও গ্রহণ, সম্মান ও উদযাপন করছি। আজকে আমাদের সাহিত্য বাসর আছে, আবৃত্তি ও গান। আগামী ৫ই জানুয়ারি মা শারদার জন্মতিথি। সেই উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে শুনব মা শারদার সংকীর্তন, অনন্ত রূপিণী অনন্ত গুণবতী। ব্যাঙ্গালোর থেকে শোনাবেন শ্রীমতী স্নিগ্ধা মৈত্র এবং তবলায় শিবেন মৈত্র।
নববসন্তের আগমনে যৌবনের শুরুতে যে পরিচয় ঘটে, জীবনের সায়াহ্নকালে এসে মানুষ সেই পরিচয় ভুলতে পারে না। তেমন মানুষ পেলে তাদের সকলের সঙ্গে তেমনি হয়েই আগের মতো করেই বেঁচে থাকতে মন চায়। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি আবৃত্তি করে শোনাবেন কাটোয়া থেকে সায়নী বাগচি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেঁজুতি কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত কবিতা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর ভাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে তারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এবার কলকাতা থেকে সুরজিৎ চৌধুরী রজনীকান্ত সেনের ছোট্ট দুটি কবিতা শোনাবেন, ঘৃণিতের প্রত্যুত্তর ও স্বাধীনতার সুখ। কান্তকবি রজনীকান্ত সেনের অমৃত কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা। প্রথমে ঘৃণিতের প্রত্যুত্তর। অট্টালিকা কহে জীর্ণ কুটিরেরে ডাকি, বিপদ ঘটালি কুঁড়ে মোর কাছে থাকি। হঠাৎ আগুন লেগে গেলে তোর গায়ে, আমারও জানালা করি সব পুড়ে যায়। কুটির কহিছে, ভায়া আমারও যে ভয়, কাছে আছো যদি কভু ভূমিকম্প হয়। তুমি চূর্ণ হবে, আমি গরিব বেচারি চাপা পড়ে মারা যাব, ভয় দুজনারই। এরপর স্বাধীনতার সুখ। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। মানুষ তার জীবনে কত ভক্তি দিয়ে, কত আশা নিয়ে এত শান্তির প্রার্থনা করে, আশা হয় শান্তি বিরাজ করুক, তবুও অশান্তি আসে। আশাও থাকে কিন্তু আগল ভেঙে অশান্তি আসে। সকল বিশ্বাস ছিন্ন করে
মুক্তি দিতেই তার আগমন। দুর্গাপুর থেকে শম্পা ব্যানার্জি কুণ্ডু শোনাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দাড়ি যেন আঘাত হলো, শুনেছিলেম সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থর হরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনী। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুঁকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় শয্যা। দু একজনে কহে কানে বৃথা এ ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। পরের কবিতা শোনাবার আগে আরেকটি গান শোনা যাক। ঈশ্বরের যে রূপ, সেই রূপ যখন হৃদয় বা অন্তর জুড়ে ফুটে ওঠে, তখন নিকট দূর সুখ দুঃখ বিরহ মিলন সকল একাকার হয়ে যায়। রবীন্দ্রসঙ্গীত শোনাবেন বেহালা কলকাতা থেকে ডোনা ভট্টাচার্য। অরূপ বীণা রূপের আড়ালে। সে বিনা
পাওয়া চোখে যাওয়া সকল বাঁধন গেল কেটে আজ সকল কাঁদন হাতে পাওয়া চোখে যাওয়া সকল বাঁধন গেল কেটে আজ সকল সুরের রসে হারিয়ে যাওয়া সে তো দেখা সে তো পাওয়া সুরের রসে হারিয়ে যাওয়া সে তো দেখা সে তো পাওয়া বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজে বাজে বাজে বীণা লুকে আড়ালে লুকিয়ে বাজে 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 পরের কবিতা দেশমাতাকে রক্ষা করার জন্য তরতাজা জওয়ানের প্রতিজ্ঞা আর তাতেই তার বাবার গর্ব। কবি অতনু বর্মনের কবিতা মিলিটারির বাপের সুখ দুঃখের সাতকাহন। শোনাবেন শান্তিনিকেতন থেকে মোনালিসা পাল চক্রবর্তী। কবি অতনু বর্মনের কবিতা মিলিটারির বাপের সুখ দুঃখের সাতকাহন। ছিপ লিয়াছে কুলা ব্যাঙে, মাছ লিয়াছে চিলে, উন পাঁজুরে হাড় হাভাতে যুদ্ধ লাগিন দিলে। ওগো যুদ্ধ কেন হয়? গুলিন দিয়ে লুক মারতে লাজ লাগে না ভয়? এই কথাটো সুধিন ছিল আমার বেটাটুকে। বেটা আমার জবাব দিলে শটান বুক ঠুকে। দেশটা হলো মা আমাদের, আমরা মায়ের ছেলে, মারবো না কো সেই মাকে কেউ লুট করতে এলে? বেটার কথা শুনে আমার ফুলে উঠল বুক। বেটাটুকে দেখতে এলো কত গাঁয়ের লোক। সেসব অনেক আগের কথা, পরে সুযোগ পেলে বলবো কেন মিলিটারি হলো আমার ছেলে। গেল বছর পুজোর সময় মাসের ছুটি নিয়ে এলো যখন দিয়েছিলাম আমার বেটার বিয়ে। লাল টুকটুক বৌমা আমার, বেটাও যেন রাজা, তাকরা জোয়ান, নম্বা কত, দিল খোলা তরতাজা। কত আমোদ, কত মজা, কত সুখের হাসি, সেসব এখন আমসে লাগে, পুরনো সব বাসি। বৌমা কাঁদে লুকিন লুকিন, পথ চেয়েছি থাকে, নামটো ধরে দুপুরবেলা পিয়ন যদি ডাকে, উন পাঁজুরে হাড় হাভাতে যুদ্ধ লাগিন দিলে, বিটা আমার লড়ছে এখন সীমান্ত কারগিলে। বিটার মাটো কাঁদছে কত, ভাবনা হচ্ছে মনে, মনকে যতই সান্ত্বনা দি মন কি সিটো শুনে? মনটো নিতুই কুড়াইছে, বুক কাঁপছে ভয়ে, কত ছেলা হারিং গেল যুদ্ধতে লয় ছয়ে। বেটা বলতো মরি যদি দুঃখ কিসে তাতে, জানবা মায়ের লাজ বেঁচেছে তোমার বেটার হাতে। ঠিক বলেছে বেটা আমার, সাবাস দিলম তুখে, আপনি মুড়ে এই দিষ্টুকে রাখিস বেটা সুখে। ভয় করি না, দুঃখও নাই, হার হয় ভয় পেলে, বাঘের মতন লড়াই করে সিজি আমার ছেলে।
গর্বে তাই বুক ভরেছে, ফুলে উঠেছে ছাতি, বেটা মোলে যুদ্ধে যাবে আবার আমার লাতি। আমারই দেশ, আমারই মা, আমার স্বাধীন মাটি, হীরের চেয়ে দামি বটেক, সোনার চেয়ে খাঁটি। ভয় পেও না মাগো আমার, আমরা সবাই মিলে তিন রঙা এই ঝান্ডাটুকে উড়বো কার গিলে। তিন রঙা এই ঝান্ডাটুকে উড়বো কার গিলে। তিন রঙা এই ঝান্ডাটুকে উড়বো কার গিলে। 1971 সাল নাগাদ নকশালপন্থীদের আন্দোলন চলছিল। সেই পটভূমিকায় একটি কবিতা। সে সময় এই কবিতা প্রকাশিত হওয়া সমস্যার ছিল, পরে অবশ্যই ছাপা হয়েছে। কবিতাটি একটি চিঠি। সে আন্দোলন হয়তো গেছে, কিন্তু কবিতাটি আজও প্রাসঙ্গিক। কবি সৃজন সেনের লেখা প্রিয়তমাশু। কবিতাটি শোনাবেন বহরমপুর থেকে শিবেশ মুখোপাধ্যায়। কবি সৃজন সেনের কবিতা প্রিয়তমাশু। যৌবনের প্রথম ফাল্গুনে আমি তোমাকে আশা দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, আর বাতাসের কানে কানে প্রতিদিন বলেছিলাম, ধান ক্ষেতের আল ধরে চিরকাল আমরা হাত ধরাধরি করে হাঁটব। প্রভাতের রূপালী শিশির আমরা দুপায়ে দোলেছি, ধান শীষের মাথা নাড়া বাতাসকে আমরা বলেছি আমাদের ভালোবাসা। তুমি বলেছ ধান গাছেরা চিরকালই সবুজ, আমি বলেছি ধান শীষেরা চিরকালই সোনালী। আমি বলেছি আমাদের ভালোবাসা চিরকাল প্রভাতের মতো উজ্জ্বল। তারপর একদিন চমকিত হয়ে দেখলাম ধান ক্ষেতের বুকে দাও দাও দাবানল, আমাদের চলার আলে আলে লাল রক্তের ছড়াছড়ি। তুমি দেখলে ধান পাতারা লাল, আমি দেখলাম ধান শীষেরা লাল। আমরা দেখলাম কিষানের দাও দাও আগুন কলিজা। ধান গাছের মাথা নাড়া বাতাস মুহূর্তেই আমাকে 7 কিষানের রক্তাক্ত হৃৎপিণ্ডের কাছে পৌঁছে দিল। আমার মনে হলো স্মৃতি মিথ্যে, প্রীতি মিথ্যে, ভালোবাসা মিথ্যে। সত্য আজ কিষানের হৃৎপিণ্ডের জ্বলন্ত বিক্ষোভে। তুমি আমাকে চোখের জলের ছায়া দেখালে, তুমি আমাকে পলাতক বলে চিহ্নিত করলে। আমি দেখলাম তোমার আর তরায় মায়ের চোখে একই ভালোবাসা। তাই তোমার ঘৃণাও আজ আমার ভালোবাসা, তোমার অভিমানও আজ আমার ভালোবাসা। আর ভালোবাসা অহল্যা মাটির বুকে কিষানের ঘুম ভাঙা রক্তিম সংগ্রাম। আজ তাই তোমরা ঘর বাঁধো, তোমাদের ঘরের বেড়ায় মাধবীলতা দুলুক, আমরা আনন্দিত হব। আজ তাই তোমরা ঘর বাঁধো, তোমাদের ঘরের আঙিনায় সাদা আলপনায় লক্ষ্মীর পদচিহ্ন পড়ুক, আমরা উৎসাহিত হব। তারপর যদি কোনোদিন শোনো আমাদের রাইফেলের নিষ্ঠুর উল্লাস শত্রুর বুকের রক্তে পবিত্র হয়েছে, তবে সবাইকে ডেকে বলো তোমরা আমাদের চিনতে। আর যদি শোনো শত্রুর উদ্ধত বেয়নেটের সামনে দাঁড়িয়ে আত্মসমর্পণ করার অপরাধে একটি শীষের গোলক এক ঝলক রক্ত ঢেলে কাউকে বিদ্ধ করেছে, তবে মনে মনে বলো একদিন তাকে তুমি ভালোবেসেছিলে, একদিন তাকে তুমি ভালোবেসেছিলে। সৃজন সেনের কবিতা ও শিবেশ মুখোপাধ্যায়ের কণ্ঠ দিয়ে আজকের আবৃত্তি ও সাহিত্য বাসর শেষ হলো। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামী শনিবার 9ই জানুয়ারি 2021। আমাদের অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সকল শ্রোতা বন্ধুকে
আরেকবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থ শরীর কামনা করে আজকের মতন ছুটি নিচ্ছি। নমস্কার।